তো হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছি। তো আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টার সময় রান্না করতে চলে এসেছি। তো কারণ হচ্ছে রোজ কিন্তু আমি সকাল সকাল রান্না করতে চলে আসি, কারণ 8টার মধ্যে রান্না কমপ্লিট করে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়। তো 9:30টায় ট্রেন, আর ওই ট্রেনটা মিস করলে আর কিন্তু ছেলেকে স্কুলে মানে নিয়ে যেতে পারবো না। তো তারপরে গেলে বেকার হবে আজ, মানে ওই জন্য মানে ওই ট্রেনটাই মানে মিস করা যাবে না, সেরকমভাবে কিন্তু রেডি হতে হয়। আর এখানে আমি সকালবেলা এঁচোড় চিংড়ি বসিয়েছিলাম। তো এঁচোড় চিংড়িটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এঁচোড় চিংড়ির কালারটা একটু দেখো, লাইটের জন্য একটু অন্যরকম কালার লাগছে, কিন্তু কড়াতে খুব সুন্দর কালার লাগছিলো। তো দেখো, আর তারপরে কিন্তু আমি উচ্ছেটা ভাজতে দিয়েছি। আর এখানে আমি উচ্ছে আলু মাছ দিয়ে, মানে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করবো, জ্যান্ত তেলাপিয়া। তো এই জন্য আমি উচ্ছেটা ভাজ দিয়েছি, আর এরপরে আলু কেটে নিয়েছি, আর এগুলো মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো সকালবেলা রান্না করতে গেলে সত্যিই খুবই চাপের হয়ে যায়, ভাবি কী রান্না করবো ভাবতে ভাবতে কিন্তু সময়ও কেটে যায়। তো উচ্ছেটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি আলুটা ভাজবো। তো আলুর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, মানে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে ভাজতে শুরু করেছি। আর এরপরে ভাত হচ্ছে, আর ভাত প্রায় ফুডু হয়ে গেছে। আর এই যে আলুটা ভাজতে দিয়েছি, আলুটা ভাজা হোক। আর এবারে কিন্তু আমি মাছটাকে অন্য কড়াতে ভেজে নেব, নিয়ে তরকারিটা যেহেতু এই কড়াতে বসিয়ে দেবো, তাড়াতাড়ি করতে হয়, এই জন্য দুটো কড়াতে মানে করতে হয় আর কি। তো মাছটা আমি ভালো করে মেখে নিই। তো এই যে ভাতটা ফুটে উঠেছে, আর ভাতটা নামিয়ে আমি এই কড়াতে মাছটা ভেজে নেব, নিয়ে তরকারিটা কিন্তু আমার ওই আর এক কড়াই হচ্ছে। তো এইখানে 6 পিস মাছ আছে, তো আমি 1 পিস মানে 3 পিস করে ভেজে নেব। আর এখানে আমি 3 পিস ভাজা দিয়েছি। আর তারপরে তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে নুন, হলুদ, আর লঙ্কা গুঁড়ো আর একটু চিনি দিয়ে সামান্য মানে দিয়ে নেড়ে চেড়ে, কারণ যেহেতু উচ্ছে দিয়ে মাছটা ঝোল হবে, তো এই গরমের সময় কিন্তু উচ্ছে দিয়ে মাছটা মানে ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মানে গরমের সময় খুব একটা ভালো লাগে না, তাই জন্য কিন্তু এই জন্য মানে একটু উচ্ছে দিয়ে ঝোলটা করি। তো এটা সবসময় হয় না, মাঝে মাঝে খেতে ইচ্ছা করলে করি। তো আমার কিন্তু খুবই ভালো লাগে উচ্ছে দিয়ে মাছটা ঝোল করলে। তো সেই ঝোলটা কিন্তু আমার খুব টেস্টি লাগে। আর এখানে দেখো 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। আর এবার আমি আলুটাতে জল ঢেলে দিলাম, মানে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে বলতে হয়। তো এই যে মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব, নিয়ে আরও একবার 3 পিস আছে, আর 3 পিস দিয়ে দেবো। তো এক এক করে 3 পিস মাছ আমি দিয়ে দিলাম, আর 3 পিসকে ভেজে তুলে নিলাম। তো এই যে দেখো 3 পিস মাছ আবার ভাজতে দিয়েছি। তো এগুলো ভাজা হোক, আর ভাজার পরে তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি কী করছি। আর ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করো না। আর এই দেখো আমার কথা বলতে বলতে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মাছগুলো ভেজে কিন্তু এরকম একটু শক্ত শক্ত করে, মানে কড়া করে ভাজতে হয়েছে, কারণ ঝোলে পড়বে তো। আর এই যে তরকারি প্রায় আমার মানে হয়ে এসছে। তো মাছগুলো আমি ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দেবো তো 3 পিস দেবো, কারণ আমরা 3 জন, ওই জন্য 3 পিস দেবো। তো 3 পিস রেখে দেবো, আবার 3 পিস সন্ধে হবে। আর এই যে জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল কিন্তু বেশ ভালোই লাগে, উচ্ছে দিয়ে আলু দিয়ে, আর একটু জিরে বাটা, কিংবা একটু মানে মশলা, মানে জিরে ভেজে গুঁড়ো করে রাখে, ওই জিরে দিলে ও ভালো টেস্ট হয় ঝোলটাতে। তো এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা দেখো খুব সুন্দর মানে হয়েছে, মানে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে, কারণ আমি ভয়েসটা তো পরে দিচ্ছি। আর এই দেখো তরকারির কালারগুলো দেখো। তো এই এঁচোড়ের কালারটা কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু কড়াতে কালারটা সুন্দর আসছিলো। আর এই যে নামানোর পরে কালারটা একটু অন্যরকম, যেটা লাইটের জন্য হতেই পারে, জানি না। তো যাই হোক, তো এই দুটো তরকারি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে 8টার মধ্যে। এবার ছেলেকে স্নান করাবো, তারপর দুজনে খাবো, খেয়ে আবার বেরিয়ে যাব। তো চলো। তো এই যে স্টেশনে চলে এসেছি, ছেলে আছে। তো আজকে যেহেতু ছেলের স্কুল নেই, আজকে আছে ছেলের স্কুলে সরস্বতী পুজো হয়েছিল, সেই উপলক্ষে মানে খাওয়া দাওয়া দেবে। তো ওই জন্য নিয়ে যাচ্ছি ছেলেকে। তো এখানে খাওয়া দাওয়া অবস্থা কথা না, সবাই যাবে একটু আনন্দ করে, তাই সব বন্ধুরা যাচ্ছে, তাই ওকে নিয়ে যেতে হবে। তো এই যে ছেলেকে নিয়ে বসে আছি ট্রেনে, আর মানে স্টেশনে বসেছি, আর একটা ট্রেন এসছে, আর এখান থেকে প্রচুর ভিড়। আজকে শনিবার যেহেতু একটু খালি আছে, কিন্তু এত খালি থাকে না, মানে ওঠা যায় না। আর এই যে ছেলের স্কুলে চলে এলাম, এসেই দেখলাম মানে ভিতরে তো ঢুকতেই দেয় না, তো আজকে একটু ঢুকেছি। তো ঢুকে দেখলাম রান্নাবান্না তোড়জোড়, রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু মাংসটা বাকি আছে। আর এই যে খাওয়ার ব্যবস্থা করেছে এখানে,
দেখো এই যে ছেলেরা আমার ছেলে ওই বসে আছে। তো এখন কিন্তু সবাই এসে পৌঁছায়নি, তো সবাই আসলে 10টা থেকে খাওয়া শুরু করবে। তো আমরা একটু যেহেতু মানে তাড়াতাড়ি এসেছি, তাড়াতাড়ি বলতে একটু মানে জানি তাড়াতাড়ি খাইয়ে নিয়ে আবার বেরিয়ে যাব। আজকে ক্লাস নেই যেহেতু ওই জন্য তাড়াতাড়ি এসেছি। তো এই যে মানে সবাই হাত ধুয়ে এসে বসতে বললো, তা হাত ধুয়ে এসে সবাই বসে পড়েছে। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে যাব, ওদের 10টা থেকে খাওয়া শুরু করবো, আমরা বাইরে ওয়েট করব। তো চলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে টাটা।